আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা মসুর ডাল রান্না। এটা শ্রীলঙ্কান স্টাইলে নারকেল দুধ দিয়ে মসুর ডাল রান্না। খুবই সহজ রান্না, কিন্তু কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মসুরের ডাল ধুয়ে প্রায় ঘন্টাখানেক একটু ভিজা রাখছিলাম, যাতে একটু ফুলে উঠে, তাহলে জলদি সিদ্ধ হয় আর কি। সাথে সাথে ধুয়ে দিয়ে দিলেও হবে, অসুবিধা নাই। এর মধ্যে আমি 4 কাপ নারকেলের দুধ দিব। আর প্রায় 2 কাপের মতো পানি দিব। নারকেলের দুধে এটা ধুয়ে দিয়ে দিলাম। পুরোটাই নারকেলের দুধে রান্না করা হয়, এটাকে শ্রীলঙ্কার রান্না, তো আমাদের অত নারকেলের দুধ পাওয়া খুব মুশকিল, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিব। আমি কিন্তু এই যে ক্যানের মধ্যে নারকেলের দুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতেছি। এই একটার মধ্যে প্রায় 2 কাপের মতো করে থাকে। এখন এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। মিলাই দিই, ঢেকে জাল দিব। ফুটে উঠলে জালটা কমায় এটাকে সিদ্ধ করে নেব। 8-10 মিনিটের মধ্যে এই ডালটা সিদ্ধ হয়ে যায়, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এটাকে একটা কাজ করব, ডালটাকে একটু ঘুটে ফেলবো। সুন্দর একটা ফ্লেভার বাইর হয় আপনার নারিকেলের। এর সাথে আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দিই, পরে আবার দিব। কেউ ইচ্ছা করলে এই কালারও রাখতে পারেন, কেউ ইচ্ছা করলে হলুদও করতে পারেন। যাই হোক, আমি একটু ঘুটে নিই এটাকে। যাই হোক, পছন্দ মতো একটু ঘুটে নিলাম। এখন এটাকে পাশের চুলায় আমি রেখে জাল দিতে থাকবো। এই ফাঁকে আমি এখানে বাগারটা রেডি করি। আমি একটা কড়াইয়ে কিছু সরিষা তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন বেশ ভালো পরিমাণে দিছি, আর 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব বাগারের জন্য। আমি হাইতে ভাজতেছি যাতে জলদি বাদামি হয়ে একটু বেরেস্তা টাইপের হয়ে যায়, বাগারের জন্য রেডি হয়ে যায়। পেঁয়াজ রসুনগুলা একটু হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 5-6টা কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে ফেলে রাখছি, এর সাথে একটু ভেজে নিব। একই সাথে পেঁয়াজ রসুনগুলাও আরেকটু বাদামি হয়ে যাবে, জিরাটাও ভালো ভাজা হয়ে যাবে, পুড়বে না, আর কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। এভাবে ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এই মিনিট খানেকের মধ্যে এই পছন্দ মতো বাদামি হয়ে গেলে আমি এটাকে এখান থেকে সরাই ফেলি। সরাই পাশের চুলা থেকে আমি নিয়ে আসি আমার ডালটাকে, এনে এটাকে ডালের মধ্যে ঢেলে দিই। বাগারটাকে বাগারটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ জাল দিব, তখন যাতে বাগারের ফ্লেভারটা চলে আসে। একই সাথে 1 মুঠা ধনিয়া পাতা আমি ডাটা সহ কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালো মতো মিশাই দেই। এমনি মিশে যাবে, খালি একটু লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণটা ঠিক আছে, আর কিছু দরকার নাই। ঢেকে 3-4 মিনিট জাল দেই। ধনিয়া পাতা, বাগার সব ফ্লেভারই চলে আসবে এটার মধ্যে। মিনিট 3 জাল দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার শ্রীলঙ্কান স্টাইলে মসুর ডাল রান্না নারকেলের দুধ দিয়ে। আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার একদম অন্য রকমের শ্রীলঙ্কান স্টাইলে নারকেল দুধ দিয়ে মসুর ডাল রান্না। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। রুটি, পরোটা কিংবা ভাত যা খুশি দিয়ে খান না কেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। বাচ্চা বড় সবাই তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, একদম সহজে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।